হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য আবারও নিয়ে চলে এলাম একদম নতুন একটা ভিডিও। আগে আমি একটা ফ্রকের পেন্টিং বানিয়েছিলাম, সেটা দেখেই একটি দিদি অর্ডার দিয়েছিলেন। তো এটা করার শুরুতেই আমি ভাবলাম আগের ফ্রকের পেন্টিংয়ের ভিডিওটা এত ভালোভাবে টিউটোরিয়াল দেওয়া হয়নি, তো এটার আমি ওই জন্য ফুল টিউটোরিয়াল একদম ভিডিও করেছি, একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা ডিজাইন আমি এখানে টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে করছি। তোমরা দেখে নাও যাতে তোমরাও করতে পারো খুব ইজিলি। দেখো, আমি এখানে প্রথমেই কিন্তু যেহেতু এটা একটা বেবি ফ্রক, তো অন্নপ্রাশনের জন্য তৈরি হচ্ছে, আমি প্রথমেই যেহেতু ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ হবে তাই পেন্সিল দিয়ে একটু আউটলাইন্স করে নিয়েছি। তোমরা চাইলে খালি হাতেও করতে পারো বা আউটলাইন্স একটু করে নিতে পারো। যেহেতু রাউন্ড করার ব্যাপার আছে তাই আউটলাইন্সগুলো আমি করে নিয়েছি। তো তারপরে দেখো, এখানে ক্রিমসন রেড দিয়ে আমি কিন্তু পুরো জিনিসটা কভার করছি। ডিজাইনগুলো ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন তোমরা এখানে দেখতে পারবে। আর আমি এখানে ইউজ করেছি কিন্তু 000 ব্রাশ। যেহেতু এটা বাচ্চাদের ফ্রক, তো সাইজটা এমনিই ছোট হয়, তো তার ভেতরে কাজগুলো অতিরিক্ত সূক্ষ্ম সূক্ষ্ম দিতে হয়, তাই 000 ব্রাশ ইউজ করাটাই আমি মনে করব বেটার। এখানে দেখো, একটা 2 নাম্বারের ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমি গলার কাজটা লাল রং করে নিয়েছি। তারপর ওই রাউন্ডটা কমপ্লিট করে নেবার পর পাশে দুটো ছোট ছোট বুটি করে দিয়েছি। দেন আমি এখানে যেহেতু একটা পোর্ট্রেটের ওপরে ছিল, এই পোর্ট্রেটটা আমি প্রথমে কিন্তু একটা লাইট পিচ কালার দিয়ে ফার্স্টে গোটা মুখে করে নিয়েছি কালারটা। তারপরে অরেঞ্জ কালার এবং ইয়েলো আর সাদা দিয়ে পুরো শেডিংটা করেছি। তো এখানে বাচ্চাটাকে বলেছিল যে এরকম লেহেঙ্গা পরিয়ে দিতে, তো আমি লেহেঙ্গা পরিয়েছি একটা নিজের মতো করে, পুরো লাল রঙের লেহেঙ্গা। আর লালের সাথে দেখলাম যেহেতু ব্লু কালারটা খুব সুন্দর যাচ্ছে, সে কারণে ব্লু কালার দিয়ে করেছি কম্বিনেশান। আর এখানে দেখো, মামারও একটা ভাবলাম ফাঁকা ফাঁকা লাগছে পাঞ্জাবিটা, অন্য কোনো কালার কেন করব, সাদা দিয়ে করেছি। একটু হালকা কলকার কাজও দিয়ে দিয়েছি, বেশ সূক্ষ্ম সূক্ষ্ম। আমার তো এরকম ছোট ছোট কাজ করতে খুব ভালো লাগে। তো তোমাদের কারোর এইরকম কাজ করতে ভালো লাগলে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমাকে কয়েকজন মেসেজ করেছো যে দিদি তুমি কলকার ক্লাস করাও না। আমি কলকার ক্লাস করাই না, একেই তো মানে আমার সময় খুবই কম, তার উপরে ওই যে অর্ডারের কাজগুলো করতে হয়, সেই কাজ করে বাচ্চা সামলে সংসারের কাজকর্ম করে ওঠার পরে আর ক্লাস করার মতো সময় হয়ে ওঠে না। তাই আমি এখানেই যেটুকু টিউটোরিয়াল পারি আমি ইউটিউবে দিই এবং আমার ফেসবুক পেজ আর্টওয়ার্ক বাই সেনজ্যোতি অফিসিয়ালে দিই। তো তোমরা চাইলে সেটা ফলো করে রাখতে পারো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার এই রেগুলার বেসিস ভিডিও পাওয়ার জন্য। এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবে এবং শর্টসেও পেয়ে যাবে। আর দেখো, এখানে আমি বাচ্চাটার ড্রেসের ওপরে সিলভার কালার দিয়ে কয়েকটা ছোট ছোট নকশা করে দিয়েছি গোটা ড্রেসে। তারপরে এখানে ব্ল্যাক কালার দিয়ে চুলের কালারটা করেছি এবং চোখ আইব্রো এই দুটোই করে নিয়েছি। দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ, এখন কিন্তু আমি সরস্বতী পুজোর অর্ডার নেওয়া স্টার্ট করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সরস্বতী পুজোর অর্ডার দিতে পারো। বেবি লেহেঙ্গা, বেবি ধুতি, পাঞ্জাবি সেট, বড়দের পাঞ্জাবি। আর সরস্বতী পুজোর অর্ডার কিন্তু কয়েকদিনের মধ্যে আমি ক্লোজ করে দেব, তো তোমরা চাইলে অর্ডার দিতে পারো। পরে যদি খুব মানে সরস্বতী পুজোর এই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে অর্ডার দিয়ে বলো যে সরস্বতী পুজোর আগে দিতে হবে, তো সম্ভব হবে না তখন। তো চাইলে তোমরা এখন থেকে অর্ডার প্লেস করতে পারো, তবে হাতে অবশ্যই 1.5 থেকে 2 মাস সময় রেখে আমাকে সমস্ত অর্ডার দিও তোমরা যে যে অর্ডার দিতে চাও। এছাড়াও গাছকৌটো, পান পাতা, কুলো, তত্ত্বসূচি এগুলোর অর্ডারও আমি নিচ্ছি, তোমরা চাইলে অর্ডার করতে পারো। এছাড়াও ব্লাউজ, গায়ে হলুদে পরার ব্লাউজ, শাড়ি এগুলোরও অর্ডার নেওয়া হচ্ছে। তোমরা চাইলে কিন্তু ঝটপট অর্ডার করে ফেলতে পারো, আমার নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করো। আর দেখো, দেখতে দেখতে এখানে আমার ফিগারগুলো ড্রয়িং করা হয়ে গেছে। এবারে আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করছি। এখানে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা কালার করার জন্য অরেঞ্জ, ভার্মিলিয়ন কালার এবং ক্রোম ইয়েলো এই 3টে কালারকে মিক্স করে একটা শেডেড কালার করেছি। ডিপ টু লাইট, লাইট টু ডিপ এরকম করেছি। তোমরা চাইলে যে কোনো কালার তোমাদের পছন্দ মতো দিতে পারো। তারপরে আবার আমি এখানে চলে এসেছি নিচের যে ফ্রকের ঘের, ওইখানের কলকাটা পুরো কমপ্লিট করতে। দেখো, যেহেতু আমি ওই বুকের কাছে যে গোল মতো সার্কেল মতো যেখানে কলকাটা দিয়েছিলাম ওই ধরনেরই কিছুটা এটা কলকা রাখার চেষ্টা করেছি, যাতে দেখতে একটু সেম লাগে।
আর এখানে দেখো ডিজাইনগুলো কিন্তু একদম নতুনত্ব। আমি আগের যে ফ্রকটা দেখে দিদি অর্ডার দিয়েছিলেন, তো সেই ফ্রকে আমি যেহেতু কখনোই কোনো ডিজাইন একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনকে একদম সেম টু সেম কপি করি না, তো আমি কখনোই করি না সেটা, তাই জন্য এখানে দেখো তোমরা ডিজাইনগুলো কিন্তু আমি পুরো চেঞ্জ করে দিয়েছি, সম্পূর্ণ নিজের মনের মতো করে ডিজাইন করেছি। দেখলাম যেটা ভালো লাগছে করতে সেটাই করেছি। তো তোমরা চাইলেই কিন্তু এই ধরনের জিনিস অর্ডার করে দিতে পারো, ঝটপট বুকিং করে ফেলো, হাতে কিন্তু 1.5 থেকে 2 মাস সময় রেখো। দেখো আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল এবং একটা ছড়াও লিখতে দিয়েছিল, ছড়াটাও লিখে দিয়েছি এবং তার নাম লিখতে দিয়েছিল, নামও লিখে দিয়েছি। এই হলো ফাইনাল লুক। এবং দেখতে পাচ্ছ এখানে পুরো পেন্টিংটা করার পর আমার মনে হলো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি এখানে ডট ডট বুটি বুটি মতো করে দিয়েছি ঝালটগুলোতে। কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ঝটপট লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে ফেলো আমার ভিডিওটা। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফলো করে রাখো। থ্যাংক ইউ।